জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আরাকচি। হিজবুল্লাহ অস্ত্র ছাড়লেই হামলা থামবে বললেন মার্কিন রাষ্ট্রদূত। কিমের সঙ্গে সংলাপের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার। হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের রসিকতা। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে আরাকচি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দুই দেশের মধ্যে শীঘ্রই সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সি দেয়া বক্তব্যে আরাকচি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ ঠিক করাই এই আলোচনার মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ নয়, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আরাকচির ভাষায় এটি মূলত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণ সংক্রান্ত একটি কৌশলগত আলোচনা। তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় যুক্ত রয়েছেন। এ বিষয়ে সামরিক বাহিনীর মতামত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। হিজবুল্লাহ অস্ত্র ছাড়লেই হামলা থামবে বললেন মার্কিন রাষ্ট্রদূত। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, ইরান সমর্থিত এই গোষ্ঠী তাদের অস্ত্র ত্যাগ করলে ইসরায়েলি হামলাও বন্ধ হয়ে যাবে। শুক্রবার 15 আগস্ট লেবাননের পার্লামেন্ট স্পিকার নাভাইদ বেরির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন। মিশেল ইসা বলেন, সময় হলে হামলা বন্ধ হবে, আর আপনারা হিজবুল্লাহকে বলুন তারা যদি তাদের অস্ত্র ছেড়ে দেয় তাহলে সবকিছু থেমে যাবে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল দক্ষিণ লেবাননে গুরুত্বপূর্ণ আলী আল তাহের পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে সামরিক তৎপরতা জোরদার করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত এই কৌশলগত অঞ্চলটি নাবাতিয়ে শহরের কাছে অবস্থিত। ধারণা করা হয় ওই এলাকায় হিজবুল্লাহ সদস্য ও কমান্ড সেন্টার রয়েছে। এছাড়া সেখানে ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনাও রয়েছে বলে মনে করা হয়। আলী আল তাহের এলাকায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মিশেল ইসা বলেন, এ বিষয়ে তার জানা নেই। রসিকতার সুরে তিনি বলেন, আপনারা আমার চেয়ে বেশি জানেন। দক্ষিণ লেবাননে প্রস্তাবিত পাইলট জোন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন কোনো এলাকা নির্ধারণের আগে প্রাথমিকভাবে চিহ্নিত অঞ্চলগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে হবে। তিনি আরও জানান, দক্ষিণ লেবাননে তৃতীয় পক্ষের যাচাই বাছাইয়ের ব্যবস্থার অংশ নিতে পারে এমন কয়েকটি দেশের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে, তবে সম্ভাব্য দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত কয়েক মাস ধরে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। সম্প্রতি ইতালির রাজধানী রোমে এ সংলাপের কয়েকটি দফা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী দফার আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মিশেল ইসা। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশকে জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শুরুতে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিমের সঙ্গে সংলাপের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জ্যাং-মিয়ং কোরিয়ার উপদ্বীপে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করতে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুই কোরিয়ার মধ্যে সংঘাত প্রতিরোধ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। শনিবার 15 আগস্ট জাপানি ঔপনিবেশিক শাসক থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে লি জ্যাং-মিয়ং বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সরাসরি আলোচনায় বসা উচিত। তিনি 1950 বা 53 সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির লক্ষ্যে উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপেরও আহ্বান জানান। ওই যুদ্ধ একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে থেমে গেলেও এখনো কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। লি বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে কার্যকর উপায় নিয়েও আলোচনা হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানান, উত্তেজনা কমাতে তার সরকার আগাম ও ধারাবাহিক পদক্ষেপ নেবে এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে। লি জ্যাং-মিয়ের এই আহ্বান মূলত গত বছরে দেওয়া তার প্রতিশ্রুতির ধারাবাহিকতা। সে সময় তিনি উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করার এবং পিয়ংইয়ং এর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ অনুসরণের কথা বলেছিলেন। তবে দুই কোরিয়ার সম্পর্ক এখনও অচলাবস্থা রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির দীর্ঘদিনের
সরে এসেছেন এবং দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি সীমান্ত প্রতিরক্ষা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে লি জাং-মিয়ং-এর দেওয়া সাম্প্রতিক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিকল্পনার সমালোচনা করেছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। ভাষণে জাপানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন লি। তিনি বলেন, অতীতের ইতিহাসের মুখোমুখি হতে হবে, তবে ভবিষ্যতের সম্ভাবনার পথও খোলা রাখতে হবে। জাপানকে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে তিনি আগামী ৬০ বছর শান্তি ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের রসিকতা। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেটি আসলে রসিকতা ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ব্রায়ান শোটাউস শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, এ বিষয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠক করেননি। তিনি হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন, নিউ ইয়র্কে দেওয়া বক্তব্য ট্রাম্প মজা করেই ওই মন্তব্য করেছিলেন। শোয়ার্টস লেখেন, যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। নিউ ইয়র্কের বক্তব্য তিনি রসিকতা করেছিলেন। নিউ ইয়র্কের গার্ডেন সিটির নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে এক রাজনৈতিক সমাবেশ ট্রাম্পে এ মন্তব্য করেন। সমাবেশে তিনি বলেন, আমরা যখন ইরানকে পরাজিত করার কাজ শেষ করব তখন শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করব। এ সময় তিনি হাসতেও দেখা যায়। পরে তিনি যোগ করেন, এটা সত্যি। সমাবেশে উপস্থিত শোয়ার্টস জানান, মন্তব্যের সময় ট্রাম্প হাসলেও পরে তিনি বিষয়টিকে সত্য বলেই উপস্থাপন করার চেষ্টা করেন। এ সময় ট্রাম্প আরও দাবি করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে রয়েছে। তিনি বলেন, আমরা অবরোধ নিয়ন্ত্রণ করছি, আমরা চাই না হলে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারবে না। তবে ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এমন দাবিকে ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া তথ্য বলে আখ্যা দেয়। সিএনএনের উদ্ধৃতিপ্রাপ্ত পণ্য ও জাহাজ চলাচল বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্ল্যাপরারের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর গত ১৬৬ দিনে প্রায় ৩,৩৭১টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এটি যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় প্রায় ২০% নৌযান চলাচলের সমান। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন উভয় দেশ একটি চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরুর চুক্তি স্বাক্ষর করে। তবে নিরাপত্তা নিশ্চয়তা ও হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।